আপনি গাড়িটা থামালেন কেন? ইলেকশনের জন্য আমি দেবো না গাড়িটা, কি করবেন? মঙ্গলবার সকালে শুটিংয়ে যাওয়ার পথে এক কোন অভিজ্ঞতার শিকার হলেন অরিত্র তত্ত্ব বণিক। আচমকাই আটকে দেওয়া হয় তাঁর গাড়ি। সেখানকার কর্তব্যরত ট্রাফিক পুলিশ অরিত্রকে বলেন তাঁর গাড়িটি নির্বাচনী কাজের জন্য নেওয়া হচ্ছে। শোনামাত্রই প্রতিবাদ জানান রাজনৈতিক বিশ্লেষক তথা অভিনেতা অরিত্র। আমি গাড়ি দেবো না, কি করবেন? নিয়মটা মানতে হবে। না, কোথাও নিয়ম হতে পারে? ইলেকশনে এভাবে হয়েছে। হতে পারে না, ইলেকশনে হতে পারে না। আপনি উত্তর প্রাইভেট প্রপার্টি আপনি নিতে পারেন, আপনি বলুন। তাতেও পরিস্থিতি স্বাভাবিক না হলে স্থানীয় ট্রাফিক পুলিশ রিকুইজিশন স্লিপ ধরিয়ে সবটা বোঝানোর চেষ্টা করেন অরিত্রকে। তবে সময় যতই এগোয় ততই পরিস্থিতি পাল্টাতে থাকে। আটকে দেওয়া হয় তার গাড়ি। ফলে বাধ্য হয়ে অরিত্র সেই মুহূর্তের একটি ভিডিও করেন এবং তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়, যেখানে তাকে বারবার বলতে শোনা যায়, আমার গাড়ি যদি আমি দিতে না চাই কি করার আছে, আমার কাজ আছে। আমি গাড়ি দেবো না, কি করবেন? কথা বলা হয় না আমি গাড়ি দেবো না, কি করবেন? আমি গাড়ি দেবো না, কি করবেন? নিয়মটা মানতে হবে। না, কোথাও নিয়ম হতে পারে? ইলেকশনে এভাবে হয়েছে। হতে পারে না, ইলেকশনে হতে পারে না। আপনি উত্তর প্রাইভেট প্রপার্টি আপনি নিতে পারেন, আপনি বলুন। আপনি উত্তপ্ত হবেন না এভাবে। আপনি বলুন কি আমার করা কাজের যায়? জন্য নয়, গভর্নমেন্ট কাজের জন্য। না, গভর্নমেন্টের কাছে দেবো না। অলরেডি নেওয়া হয়েছে। আমি গভর্নমেন্টের কাছে আমার নিজের গাড়ি দেবো না, আমার কাজ আছে, আপনি কি করবেন করুন। এরপরই দ্য ওয়ালের পক্ষ থেকে অরিত্রর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, হঠাৎ রথতলার যে সিগন্যালটা, সেই সিগন্যালে আমার গাড়ি থামানো হয়। তো আমি জানতে চাই যে কি ব্যাপার, কি কোন এনকোয়ারি টেকিং। তো হঠাৎ গাড়িটা বাদিকে দাঁড় করিয়ে আমাকে বলা হয় যে আপনার গাড়িটি আমরা নির্বাচনের জন্য আমরা নিতে চাই। তো আমি বললাম যে দেখুন, আমি তো আমার কাজকর্ম রয়েছে, আমি তো ওইভাবে দিতে পারবো না। তো তখন আমাকে আমি বলি যে আমাকে তাহলে ছেড়ে দিন, আমি তো দেবো না গাড়িটা। তো তখন তিনি আমাকে একটা রিকুইজিশন স্লিপ দেখান, দেখিয়ে বলেন যে না, এই গাড়িটা দিতে হবে, এটাই নিয়ম। এবার আমি যেহেতু নিয়মটা জানতাম, তো সেই কারণে আমি তাকে বলি যে দেখুন, রিকুইজিশন স্লিপের ভিত্তিতে তো গাড়িটা দেওয়া যায় না, এর একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে, প্রথম কথা 2006 সালে অনির্বাণ ঘোষ ভার্সেস ডিইও মামলায় কলকাতা হাইকোর্ট আগেই বলেছে যে প্রাইভেট গাড়ি যেহেতু ভাড়ায় খাটানো হয় না, তাই রেন্টাল ভিত্তিতে নির্বাচন কমিশনের এভাবে নিয়ে নেওয়া বেআইনি। দ্বিতীয় কথা হচ্ছে, যদি প্রাইভেট গাড়ি দরকার পড়ে তাহলে ভারত মানে যেখানে ভোট হচ্ছে সেখানকার সরকারি গাড়িকে আগে ব্যবহার করতে হবে। তারপরে কমার্শিয়াল যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলিকে আগে ব্যবহার করতে হবে, মানে বাস, ট্যাক্সি ইত্যাদিগুলো। সেইগুলো সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পরে তারপর যদি সরকার মনে করে, তাহলে ভায়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা সেই জেলার যিনি নির্বাচনী আধিকারিক, তাকে যার যার গাড়ি দরকার পড়বে সেই সমস্ত ব্যক্তির বাড়িতে অথবা তার যে অফিস, যেখানে আর কি কর্মস্থল, সেখানে রেজিস্টার্ড পোস্টের মাধ্যম দিয়ে চিঠি পাঠাতে হবে যে এই গাড়ির ওনার যিনি আছেন বা যারা আছেন তাদের কাছে আমাদের নির্দেশ যে এই গাড়িটি আমাদেরকে দেওয়া হোক। রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টে এই অধিকার নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে, কিন্তু সেটা লিখিত চিঠির মাধ্যম দিয়ে আমার যে কোনো নাগরিকের বাড়িতে অথবা কর্মস্থলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা নির্বাচন আধিকারিক বাই পোস্ট পাঠাবেন। এই জলদস্যুর মতো গাড়ি থামিয়ে একটা রিকুইজিশন স্লিপ দিয়ে এই গাড়ি আমার, এরকম ভাবে নিয়ে নেওয়া যায় না। এটা কলকাতা হাইকোর্ট আগেই বলেছে। ভোটের সময় প্রশাসনের কাজে লাগাতে নির্বাচন কমিশন আইন অনুযায়ী যে কোনো যানবাহন রিকুইজিশন করতেই পারে। অর্থাৎ প্রয়োজন হলে আপনার ব্যক্তিগত গাড়িটিও নির্বাচনী দায়িত্বে ব্যবহার করার জন্য চাওয়া হতে পারে। তবে সেক্ষেত্রে গাড়ির মালিককে নির্দিষ্ট প্রক্রিয়ায় নোটিশ দেওয়া হয় এবং ব্যবহার বাবদ নির্ধারিত ক্ষতিপূরণও দেওয়া হয়। আমি গাড়ি দেবো না, আপনি কি করবেন করুন। আপনি দেবেন না বললে দেখুন, সেটা আমার কাজ দেখাতে হবে যে আমি এই কারণে দিচ্ছি না। আমার কাজ আছে, আমার কাজ আছে। প্রত্যেক ব্যক্তির তো কাজ আছে। হ্যাঁ, তা আমি দেবো কার না, কাজ নেই? আমি দেবো না এর গাড়ি। মধ্যেও এটা করতে হবে। আমি গাড়িটা আপনি জোর করবেন, এটা কি রুলে লেখা আছে? এটা আপনি গুরুত্বপূর্ণ একটা কাজ। কি গুরুত্বপূর্ণ কাজ? ইলেকশনটা কি গুরুত্বপূর্ণ কাজ? আমি আমার ব্যক্তিগত গাড়ি দেবো না, আপনি কি আপনি করবেন? দেখুন, আপনার উত্তপ্ত হবেন না। আপনার কাজে যে আপনাকে- অসুবিধা হচ্ছে আপনাকে- ক্ষতিপূরণটা কে দেবে? ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।